নমস্কার, শুভ বিকাল বন্ধুরা। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে সকল বন্ধুদের সুস্বাগতম। দেখুন, আজ আমি দেখাচ্ছি আমার বাদাম গাছ। দেখুন বন্ধুরা, এই বাদাম গাছগুলো আমি লাগিয়েছিলাম, বেশি না, অল্পই লাগিয়েছিলাম এবং অল্পই হয়েছে। এই কদিন আগে তুলে রোদ্রে শুকিয়েছি, আর আজকে এই কটা তুলেছি। জাস্ট এ কটাই লাগিয়েছিলাম, আমি অল্প অল্প করে লাগাই নিজেদের খাওয়ার জন্য। দেখুন কত সুন্দর বাদাম হয়েছে। দেখুন বন্ধুরা, এটি রোদ্রে শুকিয়ে তারপর এটিকে ছাড়িয়ে তারপর এটিকে ভেজে তারপরে খাবো। এটা ভেজেও খাওয়া যায়, আবার এটা এই কাঁচা বাদাম জলে ভিজিয়ে রেখে সকালবেলায় খাওয়া যায়। বাদাম খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার, এটি একটি খুবই উপকারী বাদাম। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, কাঁচা বাদামের একরকম টেস্ট, আর বাদাম ভাজলে অন্যরকম স্বাদ। আমি প্রত্যেক বছরই অল্প অল্প করে লাগাই, কারণ নিজে লাগিয়ে সেই বাদামটা খেতে যেন একটু অন্যরকমই মনে হয়, অনেকটাই বেশি ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমি বেশি লাগাইনি, অল্পই লাগিয়েছি। আপনারা ইচ্ছা করলেও আপনারাও বাদাম লাগাতে পারেন। এটি ক্যারেটেও লাগানো যায়, এটি বস্তার মধ্যে মাটি দিয়েও লাগানো যায়, আর এমনি নর্মাল মাটিতেও লাগানো যায়। এটিতে কোনো সার টার কিছুই দেওয়া লাগে না, শুধু একটু জল দিতে হয় মাঝে মধ্যে 2-1 বার। আর গাছটা একটু বড় হলে গাছের গোড়াতে একটু মাটি দিয়ে দিতে হয়, তাহলেই ব্যাস। তাহলে এত সুন্দর সুন্দর বাদাম পাওয়া সম্ভব। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারাও এরকম বাদাম বাড়িতে লাগাতেই পারেন। আমি লাগিয়েছি। আগামীতে আসবো আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।